আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। দেখে নিব আজকের নিউজ। দেশে ফোন দিলে মা বলে কিস্তির টাকা শোধ কর বাবা। দেশ থেকে ঋণ নিয়ে বিদেশে আসায় মাসিক কিস্তি কিভাবে শোধ করব সেই চিন্তায় রাতে ঘুমাতে পারি না। দেশে ফোন দিলে মা বলে বাবা তাড়াতাড়ি কিস্তির টাকাগুলো পরিশোধ করে ফেল, আমাদের কথা চিন্তা করিস না। বেদনা ভরাক্রান্ত মনে কথাগুলো বলছিলেন কুয়েত প্রবাসী শ্রমিক মানিকগঞ্জের বাসিন্দা আলাউদ্দিন। পরিবারের সচ্ছলতা ফেরাতে ধার দেনা করে কুয়েতে এলেও কোনো কাজ পাননি আলাউদ্দিন। প্রায় বেকার অবস্থায় ৩ মাস ধরে ভাইয়ের কাছে রয়েছেন, কিন্তু কোনো কাজ না জানায় কোথাও নির্দিষ্ট কাজ পাচ্ছেন না তিনি। একেক দিন একেকজনের সঙ্গে শ্রমিক হিসেবে কাজ করেন, তাতে যা আয় হয় তা দিয়ে কোনো রকমে থাকা খাওয়া চলে যাচ্ছে তার। আলাউদ্দিনের মতোই আরেক অদক্ষ শ্রমিক বরিশালের বাসিন্দা মানিক। কোনো কাজের দক্ষতা না থাকায় ভালো কোনো কাজ পাচ্ছেন না, ফলে কাজের সময় শেষে বাড়তি রোজগারের আশায় বিভিন্ন বাসাবাড়িতে সুপারমার্কেটের লিফলেট বিলি করেন এখন। কোন ভিসায় কুয়েতে এসেছেন জানতে চাইলে মানিক জানায় ১.৫ বছর আগে লামানা ভিসায় অর্থাৎ বিশেষ অনুমতি সাপেক্ষে বাংলাদেশিদের জন্য দেওয়া কুয়েত সরকারের ভিসা। ৭.৫ লাখ টাকা দিয়ে একটি ক্লিনিং কোম্পানিতে আসেন তিনি। সেখানে ১২ ঘন্টা কাজ শেষে বাকি সময় পার্ট টাইম জব বা যখন যেটা পান সেটা করেন। মানিক বলেন, কোম্পানি বলে দিয়েছে ডিউটির বাইরে কেউ অন্যত্র কাজ করে পুলিশ বা সিআইডির কাছে ধরা পড়লে তার দায় কোম্পানি নেবে না। আক্ষেপ করে বলেন, কি করব ভাই, এত টাকা দিয়ে এসেছি, টাকাগুলো পরিশোধ করতে ঝুঁকি নিয়ে কাজ করছি। ভিসার টাকা পরিশোধ হয়ে গেলে ঝুঁকি নিয়ে বাইরে কাজ করব না। শুধু আলাউদ্দিন বা মানিক নন, কুয়েতে আসা তাদের মতো শত শত বাংলাদেশি শ্রমিকের একই অবস্থা। কোনো কাজে দক্ষতা না থাকায় কুয়েতে এসে তারা ভালো কাজ পাচ্ছে না, ফলে নানা রকম সমস্যার আবর্তে আছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। বেশ কয়েক বছর কুয়েতের ভিসা বন্ধ থাকার পর ২-৩ বছর আগে লামানা ভিসা চালু। যদি কুয়েতে এখনও সরকারিভাবে বাংলাদেশিদের জন্য কোনো ভিসা চালু নেই, তবে লামানা ভিসায় এরই মধ্যে কুয়েতে প্রায় ৫০,০০০ শ্রমিক এসেছেন। লামানা ভিসাগুলো ইজারার মতো দালালরা একে অন্যের চেয়ে বেশি দাম দিয়ে নিয়ে থাকেন। এছাড়া কুয়েতি মালিকদের অর্থ বা বিভিন্ন দামি উপহার দিয়ে ভিসা বের করে নেন। পরে সেই ভিসা বিক্রি হয় ৬ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত। কুয়েতের বিশিষ্টজনরা জানান, সরকারিভাবে কুয়েতের ভিসা চালু হলে ভিসার দাম কমে যাবে, যেখানে ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ফিলিপাইন সহ অন্যান্য দেশের শ্রমিকরা মাত্র ১ থেকে ১.৫ লাখ টাকা খরচে কুয়েতে আসতে পারবেন। কুয়েতে শ্রমিক পাঠানোর সঙ্গে সংশ্লিষ্ট ও দালালদের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ এবং সরকারিভাবে ভিসা চালু করতে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, দালাল সিন্ডিকেটের কারণে ভিসার দাম ৬ থেকে ৭ লাখ টাকা। তবে সরকারিভাবে ভিসা চালু হলে কম খরচে শ্রমিকরা কুয়েতে আসতে পারবেন। কথাগুলো বলছিলেন কমিউনিটির সাধারণ সম্পাদক ফয়েজ কামাল। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।